আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখেন বন্ধুরা, আজকে আপনাদেরকে পরিচয় করে দেবো একজন প্রতিভাবান মানুষ। আমার পাশে দেখতে পাচ্ছেন অন্ধ কাজলি আপা। উনি অনেক ভালো গান করে। ওনার অনেক গান আমরা শুনছি, আপনারা অনেক শুনছেন, অনেক প্রশংসাও করছেন। তো আজকে হঠাৎ করে তার সঙ্গে দেখা হয়ে গেল, তো তার সাথে একটু কথা বলবো। কাজলি আপা, জি বলেন। কেমন আছেন আপা আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপা, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। মহিদুল ভাই, হ্যাঁ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, তো কাজল আপাকে নিয়ে হঠাৎ করে সকাল সকাল কোথায় যাচ্ছেন? এই তো হঠাৎ করে সকাল সকাল শীতের সকাল বুঝতেইছেন, মানে একটু রোদ উঠেছে, হাঁটতে ভালো লাগে, তাই একটু ঘুরতে ঘুরতে চলে আসলাম। যাই হোক, ভালো লাগলো। কাজল আপা একজন প্রতিভাবান মানুষ, উনি অনেক ভালো গান করে, অনেক ভালো ভালো লাগে এই বিষয়টা। তো যাই হোক, কাজল আপার সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল। যেহেতু উনি গান করে, গানের শিল্পী, একটা গান তো শোনা যায় দর্শক, তাই না? হ্যাঁ, কাজল আপা, একটা গান কি শোনানো যাবে তো? হ্যাঁ, যেহেতু গান আমার সবাই ভালোবাসে, পুরো গান কিন্তু শুনবো আপনার এবারে। পুরাটাই। হ্যাঁ, আমার এই গানটা যাবে আমার হচ্ছে মোটিভেশনাল চ্যানেল জাহাঙ্গীর অফ হিউম্যানিটি, এই পেজটাতে যাবে। আচ্ছা যেহেতু ঠিক আছে, আমি মরণী কণ্ঠ ইব্রাহিমের কণ্ঠে গাওয়া ওনার একটা গান আমি। আজ তুমি নেই, কিছু নেই, আজ তুমি নেই, কিছু নেই, বাসি কি নিয়ে, অবুঝে মনটাকে বোঝাবো কি দিয়ে, অবুঝে মনটাকে বোঝাবো কি দিয়ে, এখনো মরিনি আমি তোমারই আশায়, জীবনে কখনো যদি দেখা হয়ে যায়, আজও তো মরিনি আমি তোমারই আশায়, জীবনে কখনো যদি দেখা হয়ে যায়, শুধাবো কেমন আছো, শুধাবো কেমন আছো, আমায় ভুলে গিয়ে, অবুঝে মনটাকে বোঝাবো কি দিয়ে, অবুঝে মনটাকে বোঝাবো কি দিয়ে, তুমি ছিলে প্রেম ছিল জীবনে আমার, আজ শুধু রেখে গেলে স্মৃতির পাহাড়, তুমি ছিলে প্রেম ছিল জীবনে আমার, আজ শুধু রেখে গেলে স্মৃতির পাহাড়, আশার প্রদীপ খানি, আশার প্রদীপ খানি দিয়েছ নিভিয়ে, অবুঝে মনটাকে বোঝাবো কি দিয়ে, অবুঝে মনটাকে বোঝাবো কি দিয়ে, আজ তুমি নেই, কিছু নেই, আজ তুমি নেই, কিছু নেই, বাঁচি কি নিয়ে, অবুঝে মনটাকে বোঝাবো কি দিয়ে, অবুঝে মনটাকে বোঝাবো কি দিয়ে। বাহ বাহ বাহ, অনেক সুন্দর কাজল আপা, গানটা শুনে অনেক ভালো লাগলো। বন্ধুরা, আসলে আমার এই পেজটাতে, এই চ্যানেলটাতে আসলে কাজল আপার গান দেওয়ার কারণ, তার কারণ কাজল আপা একজন অন্ধ মানুষ। ওনার যে একটা প্রতিভা আছে, অমায়িক একটা প্রতিভা, এত ভালো কণ্ঠ, দারাজ কণ্ঠের অধিকারী আমাদের কাজলি আপা। তো আসলে এই প্রতিভাটাকে তো আসলে দেখানোর উচিত। আর এটাও একটা মোটিভেশনাল কাজ, তাই না মহিদুল ভাই? হ্যাঁ অবশ্যই। এটাও একটা মোটিভেশনাল কাজ, যার কারণে সেই উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করা।
কাজলি আপার গানটা আমার এই পেজে আমি দেবো। আসলে এই গানটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমাদের কাজলি আপা কিন্তু এখন বর্তমানে আসলে খুবই উনি অসহায়। এর আগে আপনারা অনেকেই কাজলি আপাকে অনেকভাবে হেল্প করেছেন, সহযোগিতা করেছেন। হ্যাঁ, এখন বর্তমানে কাজলি আপার একটু খারাপ সময় আছে। তো অবশ্যই এই খারাপ সময়ে আপনারা কাজলি আপার সঙ্গে পাশে থাকতে পারেন। আমাদের স্ক্রিনে নাম্বার তো থাকবে না, আমাদের পেজের অ্যাডভার্ট সেকশনে আমাদের নাম্বার আছে। আমাদের সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। কাজলি আপাকে যদি কেউ কোনো সহযোগিতা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে যোগাযোগ করায় দেবো। আপনার কাজলি আপার সাথে সরাসরি কথা বলে সেটা করতে পারবেন বা আমাদের মাধ্যমে করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।